কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার স্ত্রীর লজ্জা স্থানকে কোনো পশু আঘাত করতেছে, তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবের মধ্যে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি এক সকালে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে এসে বসলেন। বসার পরে কোনো কথা বলেন না, শুধু লজ্জা লজ্জা করতেছে। তো আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে? ওই ব্যক্তি বললেন যে ওই ব্যক্তি কিছু না বলে আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলাকে একটি কাগজের টুকরো ধরিয়ে দিলেন। ওই কাগজের টুকরার মধ্যে কি হয়েছে সেই ব্যাখ্যাটা দিলেন। তো ওই জৈনক ব্যক্তি কাগজের মধ্যে লিখেছেন যে তিনি স্বপ্নে দেখতে পেলেন যে তার স্ত্রীর গুপ্তাঙ্গ দুইটি পশুতে আঘাত করতেছে বারবার। ওই ব্যক্তি সফর থাকা অবস্থা। যখন ওই ব্যক্তি এই ঘটনাটা দেখেন, সাথে সাথে উনি সফরকে সংক্ষিপ্ত করে উনি বাড়ির দিকে আসেন। এরপরে উনি আসার পরে উনি ওনার স্ত্রী থেকে পৃথক থাকেন এবং উনি মনে করেন যে হয়তো আমার স্ত্রী বেবিচার করেছে, এই রকমের কিছু হবে। এরপরে ওই ব্যক্তির ব্যাখ্যাটা এইভাবে করে দিলেন যে এইটার ব্যাখ্যা হলো যে ওই ব্যক্তির স্ত্রী যখন শুনতে পেল যে সে আসছে, তখন স্ত্রী স্বাভাবিকভাবে তার গুপ্ত স্থানের চুলগুলো যা দিয়ে পরিষ্কার করে, সে ওই পরিষ্কার করার খুর না পেয়ে পরবর্তীতে কাঁচি দিয়ে ওই স্থানটা পরিষ্কার করেছিল। এই কাঁচি দিয়ে পরিষ্কার করতে গিয়ে তার ওই স্থানে আঘাত লাগার কারণে অনেক রক্তক্ষরণ হয়। তো ওই ব্যক্তি এই স্বপ্নে দেখার পরে তার স্ত্রীকে ওই রাত্রে তার কাছে আসতে দেয় না। তখন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ওই লোকটা ইবনে সিরিন না, বরং একজন আলেমের কাছে গিয়ে বলেছিল। তো আলেম সাহেব তাকে সাথে সাথে বললেন যে আপনার স্ত্রী এর দ্বারা সতী সাধবা প্রমাণিত হয়, সুতরাং আপনি তাড়াতাড়ি যান, গিয়ে আপনার স্ত্রীর সাথে সঙ্গম করেন। যখন ওই ব্যক্তি গেলেন, গিয়ে তার স্ত্রীকে ডাকলেন, তখন তার স্ত্রী তাকে সাড়া না দিয়ে বললেন, তুমি আমাকে কি জন্য দূরে রেখেছো, এর কারণ বর্ণনা করবে, এরপরে আমি তোমার কাছে আসবো। তখন ওই ব্যক্তি এই ঘটনাটি পুরো বিস্তারিত তার কাছে বলেন যে আমি স্বপ্নে এইভাবে দেখি যে দুইটি পশু তোমার লজ্জা স্থানে তার শিং দ্বারা আঘাত করতেছে, এর কারণে অনেক রক্তক্ষরণ হচ্ছে। এরপর আমি সফর সংক্ষিপ্ত করে আসি। এরপর আমি একজন মাওলানা সাহেবের সাথে এই বিষয়টা আলোচনা করি। তিনি বলেছেন যে আপনার স্ত্রীর লজ্জা স্থানে আঘাত লেগেছে এবং কেটে গিয়েছে, এই কারণে আপনাকে এইটা দেখাইছে, এবং তিনি অনেক সতী সাধবা। ওই ব্যক্তি এসে তারপর তার স্ত্রীর ওই জায়গাটা দেখলেন যে ঠিকই আঘাত লাগা এবং কাপড় লাগানো। তখন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করলেন এবং সাথে সাথে ওই আলেমকে জানালেন, ইমাম সাহেবকে জানানোর পরে ওই ইমাম সাহেবও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং খুশি হলেন। সুতরাং যদি কেউ স্বপ্নে দেখে যে তার স্ত্রীর লজ্জা স্থানে কোনো পশু বা কোনো প্রাণী আঘাত করছে, তবে এটা ওই স্ত্রী সতী সাধবা এবং তার স্বামীর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে ইঙ্গিত করে। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে বা ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।